শ্রেণী কেজি, বিষয় সাধারণ জ্ঞান। আজ ৮ তারিখ সোমবার। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সাথে আজকে আমার সাধারণ জ্ঞান ক্লাস আছে। সবাই নিশ্চয়ই ক্লাসে উপস্থিত হয়েছ। যারা আসেনি তারা এসে যাও, কারণ আমাদের ক্লাস শুরু হয়ে যাবে। আমরা আজকে পেজ নাম্বার 11 প্রাণী জগতের কথা, সেটা আবার পড়বো। দেখো, তোমরা দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ, আমরা এই প্রাণী জগতের কথাগুলো আজকে আমরা পড়বো। আচ্ছা, তাহলে আমরা পড়ায় মনোযোগ দিই। গত ক্লাসে আমরা পড়েছিলাম প্রশ্ন নাম্বার 1, পশুর রাজা কে? পশুর রাজা সিংহ। সবচেয়ে বড় স্থলচর প্রাণীর নাম কি? স্থলচর মানে যেটা এই যে স্থলে চলে, জলে না, স্থলে চলে, সেটার নাম হচ্ছে, সবচেয়ে বড় স্থলচর প্রাণী হচ্ছে হাতি। সবচেয়ে জলজ প্রাণী কোনটি? জলজ মানে জলে, যেটা পানিতে থাকে, সেই প্রাণীকে বলা হয় জলজ প্রাণী। তাহলে সবচেয়ে জলজ প্রাণী হচ্ছে নীল তিমি। তিমি মাছ যেটা আমরা বলি, সেটা হলো নীল তিমি। সেটা সবসময় জলে থাকে। হ্যাঁ, আর সবচেয়ে দ্রুতগামী প্রাণী কোনটি? খুব দ্রুত দৌড়াতে পারে, দ্রুত হাঁটতে পারে, এক গাছ থেকে আরেক গাছে চলে যায়। দ্রুতগামী প্রাণী হচ্ছে চিতাবাঘ। এখানে সবচেয়ে দ্রুতগামী প্রাণীর নাম চিতাবাঘ। তারপর 5 নম্বর প্রশ্ন ছিল, সবচেয়ে হিংস্র প্রাণী কোনটি? মানে খুবই হিংস্র, যা যে পশু পাখি সামনে পায় তাকেই খপাস করে খেয়ে নেয়, বা অ্যাটাক করে, এরকম হিংস্র প্রাণী, থাবা দেয়, সেইটা প্রাণীর নাম হচ্ছে হায়না। তারপরে দেখো, খুব মজার কথা, 6 নম্বর প্রশ্ন, সবচেয়ে চালাক প্রাণী কোনটি? প্রাণীদের মধ্যেও কিন্তু চালাক আছে, আবার বোকাও আছে, তাই না? প্রাণীদের মধ্যে সবচেয়ে চালাক প্রাণী বলা হয়েছে শিয়ালকে। শিয়াল হচ্ছে সবচেয়ে চালাক প্রাণী। হ্যাঁ, খুব চুপ করে বসে থাকে, কিন্তু যখনই সে শিকারি পায় অমনি ধরে নেয়, খুব চালাক করে সে খেয়ে নেয়। সবচেয়ে বড় 7 নম্বর প্রশ্ন, সবচেয়ে প্রভুভক্ত প্রাণী কোনটি? মানে যে তাকে পালে, তাকে সে খুবই তার অনুগত হয়, তার কথা শুনে প্রভুকে খুব ভক্তি করে, এরকম প্রাণী হচ্ছে কুকুর। এই জন্য দেখবে কুকুর অনেকেই বাড়িতে কুকুর পুষে থাকে, কারণ যে কথা বোঝে, মানুষের কথা সে বুঝতে পারে এবং সেই অনুযায়ী সে কাজ করে। এবং বাড়িতে কোনো চোর ডাকাত আসলে, অপরিচিত মানুষ আসলে সে কি করে, সেটাকে সে দমন করতে পারে, বা তাকে প্রভুকে সে সচেতন করতে পারে, ডেকে তুলতে পারে। এই জন্য বলা হচ্ছে যে সবচাইতে প্রভুভক্ত প্রাণী হচ্ছে কুকুর। সবচেয়ে উঁচু প্রাণীর নাম কি? উঁচু, গলাটা অনেক উঁচু করে সে যে কোনো গাছের পাতা খায়, এটা খায়, সেটা খায়, এরকম সবচেয়ে উঁচু প্রাণী হচ্ছে জিরাফ। জিরাফকে বলা হচ্ছে সবচেয়ে উঁচু প্রাণী। কোন প্রাণীকে মরুভূমির জাহাজ বলা হয়? মরুভূমিতে চলাচল করতে পারে জাহাজ, মানে জাহাজে যেমন মাল নেওয়া করা যায়, তেমনি উটের উপরেও দেখবে অনেক মানুষ বসে, একটা এরকম চারকোনা একটা চকির মতো পাতা থাকে, বা একটা তোষক বেছানো থাকে, এরকম মানুষ বসে এবং অনেক মালামাল এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবহন করা যায়। সেখানে তো মরুভূমির দেশ, বালুর দেশ, গাড়ি চলে না, সেখানে এই উটই তাদের মালামাল বা মানুষ পরিবহনে সহযোগিতা করে। এই জন্য বলা হয়েছে যে মরুভূমির জাহাজ। হ্যাঁ, জাহাজে যেমন মাল নেওয়া যায়, তেমনি উটের পিঠে করেও অনেক পণ্য বা জিনিসপত্র এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া যায়। এই জন্য বলা হয়েছে মরুভূমির জাহাজ। এই জন্য কোন প্রাণীকে বলা হয়? উটকে বলা হয়। উট অনেক উঁচু থাকে এবং অনেক শক্তিশালী থাকে। আচ্ছা, কোন প্রাণী দাঁড়িয়ে ঘুমায়? হ্যাঁ, অনেক প্রাণী আছে বসে ঘুমায়, শুয়ে ঘুমায়, অনেক প্রাণী আছে দাঁড়িয়ে ঘুমায়। তো এরকম হলো বলা হয় যে ঘোড়া দাঁড়িয়ে ঘুমায়। ঘোড়াকে যেখানে দাঁড় করে দেবে, সে যখন ক্লান্ত থাকে বা এমনিতে, সে কি করে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায়। কোন প্রাণীর রক্ত সাদা? হ্যাঁ, সবার রক্তই তো আমরা জানি লাল, তাই না? কিন্তু কিছু প্রাণী আছে, সবচেয়ে যে প্রাণীটার রক্ত একেবারে সাদা, বোঝার মতন যায় না রক্ত কিনা, কিন্তু সেটা একটা রক্ত, সেটা হচ্ছে টিকটিকি। টিকটিকির রক্ত সাদা। কোন প্রাণী জিহ্বা দিয়ে শুকে? মানে আমরা যেমন নাক দিয়ে ঘ্রাণ শুকি, কিন্তু একটা প্রাণী আছে সে জিহ্বা দিয়ে
যে কোনো জিনিসের স্বাদ বা মানে কোনো কিছুর অস্তিত্ব সে বুঝতে পারে জিহ্বা দিয়ে শুকে, সেটা হচ্ছে শাক। শাক হচ্ছে জিহ্বা দিয়ে শুকে, দেখবে কতক্ষণ পর পর দুটো জিহ্বা সে বের করে। পৃথিবীর সবচেয়ে ছোট প্রাণীর নাম কি? সবচেয়ে ছোট প্রাণীর নাম অ্যামিবা। অ্যামিবা হচ্ছে সবচেয়ে ছোট প্রাণী। কোন প্রাণীর চোখ ও হাড় নেই? এর কেঁচো, কেঁচো আর যোগ, যোগ আছে না, যোগ, সেই যোগের চোখ নেই আর হাড় নেই, কেঁচোরও হাড় নেই। তাহলে আমরা দেখো এখানে 14টা প্রশ্ন আছে প্রাণী জগতের। আমরা পরের প্রশ্নগুলো বেশি করে জোর দিব, কারণ গত ক্লাসে আমরা 8 পর্যন্ত পড়েছিলাম, আজকে আমরা 9 থেকে বেশি করে পড়ব। কোন প্রাণী মরুভূমি জাহাজ বলা হয়? আমরা শুনেছি উট। কোন প্রাণী দাঁড়িয়ে ঘুমায় বলো তো? এটা হচ্ছে ঘোড়া। কোন প্রাণী রক্ত সাদা? এটা হচ্ছে টিকটিকি। কোন প্রাণীর জিহ্বা দিয়ে শুকে? এটা হচ্ছে সাপ। পৃথিবীর সবচাইতে ছোট প্রাণী হলো অ্যামিবা। পৃথিবীর কোন প্রাণীর চোখ বা হাড় নেই? সেটা হলো কেঁচো ও যোগ। এটা আমরা প্রাণী জগতের কথা থেকে পড়লাম। তাহলে তোমরা বাসায় কি করবে? বেশি বেশি করে প্রাণী জগতের কথা, ফলের কথা, তারপরে ফুলের কথা, এগুলো আমরা শেষ করেছি। প্রাণী জগতেরটা একটু আছে, এটা তোমাদের শেষ হয়নি এখনো। তোমরা বাসায় বসে বসে প্রাণী জগতের পশু রাজাকে, পশু রাজা সিংহ, এটা আমরা পড়বো। স্থলচর মানে যেটা স্থলে চলে সেটা হচ্ছে হাতি। সবচেয়ে বড় প্রাণী কোনটি? সবচেয়ে বড় প্রাণী হচ্ছে নীলতিমি। তারপরে সবচেয়ে দ্রুতগামী প্রাণী হচ্ছে চিতাবাঘ। সবচেয়ে হিংস্র প্রাণী হচ্ছে হায়না। সবচেয়ে চালাক প্রাণী হচ্ছে শিয়াল। তারপরে সবচেয়ে প্রভুভক্ত প্রাণী হচ্ছে কুকুর। তারপরে সবচেয়ে উঁচু প্রাণী হচ্ছে জিরাফ। তারপরে মরুভূমির জাহাজ হচ্ছে কি? উট। হ্যাঁ, আচ্ছা। দাঁড়িয়ে ঘুমায় কোন প্রাণী? এটা হচ্ছে ঘোড়া। কোন প্রাণী রক্ত সাদা? টিকটিকি। কোন প্রাণী জিহ্বা দিয়ে শুকে? এটা হচ্ছে সাপ। সবচাইতে ছোট প্রাণী কোনটি? অ্যামিবা। তারপরে হচ্ছে সবচাইতে হাড় বা যে হাড় বা চোখ নেই, সেটা হচ্ছে যোগ ও কেঁচো। তাহলে আমরা দেখো 14টা প্রশ্ন পড়ে ফেললাম। হ্যাঁ, আমি কিন্তু তোমাদেরকে পড়া দিলাম, আমি কিন্তু তোমাদের কাছ থেকে পড়া দিচ্ছি এবং পড়া নিচ্ছি। তোমরা কিন্তু এত মনে করবে না যে আর 14টা প্রশ্ন একবারে শিখবো না। আমি 14টা প্রশ্ন তোমাদের একবারে শিখতে বলছি না, আমি তোমাদের 2টা বা 3টা করে শিখলেও তোমাদের শেখা হয়ে যাবে। যেহেতু আমাদের মৌখিক পরীক্ষা আমাদের জানার জন্য পড়বো, আমরা সবসময় বলছি আমরা শেখার জন্য এবং জানার জন্য করব। প্রতিদিনই যদি একটু একটু করে পড়া পড়ো তাহলে তোমার পড়া শেষ হয়ে যাবে, আর যদি না পড়ো তাহলে পড়া জমে যাবে। এটা হলো কথা। ছোটরা, তোমাদেরকে বলছি তোমরা এখন থেকেই প্রতিদিনের কাজ প্রতিদিনই করবে। হ্যাঁ, কারণ যদি আমরা কাজ ফেলে রাখি দেখবে কাজ জমা হয়ে যাবে। যে কোনো কাজই তুমি দেখো, যদি তুমি বেশি করে জমা করো তাহলে তোমার করতে কষ্ট হবে। এজন্য আমরা প্রতিদিনের কাজ প্রতিদিনই করে নেব। একটা রুটিন করে প্রতিদিন যখন মা পড়তে বসতে বলবে, সকালবেলা উঠে ঘুমে থেকে হাত মুখ ধুয়ে নাস্তা করে পড়তে বসবে। হ্যাঁ, ছোটরাও কিন্তু যদি নিয়ম মাফিক পড়ে তাহলে কিন্তু তাদের সব কাজ হয়ে যায়। আর যদি পড়তে না চাও, ভালো লাগে না, ঘুম থেকে দেরি করে উঠো, তাহলে তোমার পড়াটা জমে যাবে। যে তোমাদের স্কুল আরম্ভ হয়ে গেছে, আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি, তোমরা এখন সবাই কিন্তু অভ্যস্ত হয়ে গেছো অনলাইনে ক্লাসের, যে মোবাইলে তোমরা প্রতিদিনই ক্লাস করছো, তাই না? না বুঝলেও তোমাদেরকে এটা আস্তে আস্তে এটা অভ্যস্ত হতে হবে। হ্যাঁ, আস্তে আস্তে যদি আমাদের পরিস্থিতি ভালো হয়ে যায়, যে সবাই করোনার টিকা নিচ্ছে, টিকা নিলে তখন সবাই সুস্থ থাকবে, তখন স্কুল কলেজ সব খুলে যাবে, আমরা আবার সকাল স্কুলে যাব, তোমাদের সাথে দেখা হবে। ঠিক আছে? তাহলে তোমরা কি করবে? পড়াশোনা করবে। আর প্রতিদিন কি বলছি, হাতের লেখা লিখবে, সুন্দর করে হাতের লেখা লিখবে। হাতের লেখা লিখলে তোমার কি হবে? তোমার লেখাটা সুন্দর হবে। আর লেখা যদি তোমার সুন্দর হয় তাহলে পড়তেও ভালো লাগবে। হাতের লেখাটা একটা বড় ব্যাপার। হ্যাঁ, তোমরা ছোট, তোমরা এখন সুন্দর সুন্দর হাতের লেখা অভ্যস্ত হবে, সেটার উপরে হাত ঘুরাবে, 2বার 3বার 4বার করে হাত ঘুরাবে, দেখবে তোমার লেখাটা অনেক সুন্দর হয়ে গেছে। অক্ষরগুলো কোনটা মাত্রা আছে, কোন অক্ষরে মাত্রা নেই, এই অক্ষরগুলো দেখে দেখে তোমরা লিখবে এবং পরিষ্কার করে লিখবে। 1 পাতা বাংলা, 1 পাতা ইংরেজি, গণিত,
এরকম লিখে লিখবে, কারণ কেজি ক্লাসে পড়ো তো, আস্তে আস্তে তোমাদের নিজেদের ডায়েরি লিখতে হবে, টিচার কোনো লেখা দিলে বোর্ডে থেকে তুলতে হবে ডায়েরিতে। হ্যাঁ, টিচাররা সহযোগিতা করবে, কিন্তু তোমাকে লিখতে হবে। হ্যাঁ, হাতের লেখাটা সুন্দর করতে হবে, সুন্দর করে পেন্সিল ধরতে হবে। হ্যাঁ, এটা হলো তোমাদের কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে এবং সেই অনুযায়ী কাজ করবে। আমরা কিন্তু ছোটরা কিন্তু সবাই সবাই ভালো, সবাই ভালো, যে যেভাবে ভাবে গড়তে চাবে সেভাবে হতে পারবে। হ্যাঁ, বড় হয়ে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, অনেক বড় বড় কিছু হবে, তাই না? তোমরা তো ছোট মানুষ। তাহলে আমরা আজকে আর পড়ছি না, আজকে আমরা প্রাণী জগতে 1 থেকে 14টা প্রশ্ন বাসায় অনুশীলন করব। নেক্সট ক্লাসে আমরা আরেকটা নতুন পড়া করব। আশা করি সবাই বাসায় পড়াশোনা করবে, ভালো থাকবে, আম্মুর কথা শুনবে এবং সুস্থ থাকবে। ঠিক আছে? আল্লাহ হাফেজ।